নদিনের রামকথা শুরু রাজনগরে। একটানা নদিনের রামকথা শুরু হলো রাজনগরে। চলবে আগামী 12ই জানুয়ারি পর্যন্ত। স্থানীয় ব্যবসায়ী নিশীথ গড়াইয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রামকথা পরিবেশ করতে বৃন্দাবন থেকে এসেছেন শ্রী চৈতন্য পার্ষদ সনাতন গোস্বামী, অধস্তন পুরুষ রাজেশ কিশোর গোস্বামী। অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে রাজনগর ডাকবাংলো পাওয়ার হাউস সংলগ্ন হনুমান মন্দির এলাকায়। আজ 4 জানুয়ারি সকালে সুসজ্জিত 108 জন মহিলার কলস যাত্রা দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা। খোলা গাড়িতে ভক্তদের সঙ্গে শোভাযাত্রায় ছিলেন রামকথা প্রবক্তা রাজেশ কিশোর গোস্বামী। এরপর বিকেল 3:30 নাগাদ শুরু হয় মূল অনুষ্ঠান রামকথা। শীতের কামড় উপেক্ষা করে স্থানীয় ভক্ত ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বিভিন্ন বয়সী বহু মানুষ হাজির ছিলেন এই অনুষ্ঠানে। আজকে যে রামকথা শুরু হলো বলতে গেলে এর উদ্যোক্তা হিসাবে আপনার কি প্রতিক্রিয়া, আপনি কেন করছেন? আমাদের এই যে রামকথা মহোৎসব হচ্ছে, তো আজকের এই বিশেষ দিনে আমাদের এই হনুমানজির মন্দির, আজকের দিনে নয়, 27শে পৌষ এই হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হয়। তো এই 27শে পৌষ এই হনুমানজির মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা একটা বার্ষিক একদিনের কীর্তন গান প্রথমে করতাম। পরপর 4 বছর আমরা এই কীর্তন গান করি। তারপর আমাদের এখানে হনুমানজির কৃপায় এবং আপনাদের সকলের আশিস ও গুরুজির আশিসে আমরা বিগত 3 বছর ধরে ভাগবতী কথা ও আগের বছর রামকথা আর এই বছর রামকথা ও হনুমান কথায় উদ্যোক্ত হয়েছে। তো এই যে রামকথা উৎসব এখানে শুরু হচ্ছে, এটা হনুমানজির জন্মজয়ন্তী বা কী বলবো, হনুমানজির যে বার্ষিক প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে। আর এই রামকথা মহোৎসবে এখানকার সাধারণ যারা ভক্ত আছেন তারা সকলে অক্লান্ত পরিশ্রম করে সকল রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের সার্থক ও পরিশ্রম এবং অক্লান্ত সহযোগিতা ছাড়া এত বড় একটা 9-10 দিনের অনুষ্ঠান কোনোভাবেই করা সম্ভব নয়। আর তার সাথে আমাদের হনুমানজির কৃপা এবং গুরুজির আশিস আর আপনাদের ভালোবাসা। আমরা চাই যে আগামী দিনগুলোতেও যাতে এইভাবে সকলকে সাথে পেয়ে আর হনুমানজির কৃপা ও গুরুজির আশিসে এইভাবে বছরের পর বছর এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে। আচ্ছা, কত লোকের আয়োজন এখানে? আমাদের এখানে আয়োজন বলতে আমাদের যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে মোটামুটি 8 থেকে 9 হাজার লোক বসার ব্যবস্থা আছে। তো শেষ 3 দিন লোক সংখ্যা বেড়ে যায়, তখন আমরা প্যান্ডেলের আরও কিছুটা অংশ বাড়িয়ে দিই। তখন হয়তো শেষের দিকে 13 থেকে 14 হাজার 15 হাজার মতো লোক সমাগম হয়ে থাকে। আপনার নাম? আমার নাম নিশীথ গড়াই, আমার ভাই চন্দন গড়াই।